লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, কেন তুই ভালো মেয়ের মাথাটা খাচ্ছিস? এই ক্যাটারিং এর বিজনেসের পোকা কেন ভালো মেয়ের মাথায় ঢুকেছিস তুই? ভালো মা সুখে শান্তিতে আছে, সেটা তো সহ্য হচ্ছে না। ভালো মা এসব পারেই, আর যদি পারতো এতদিনে সে কাজ করতো না। ঝাঁপি বলেন, না পারতো না। টাকা দিয়ে অনুপ্রেরণা দিয়েই এতদিন ভালো পিসিদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। আমি যদি আমার পুঁজি দিয়ে এই মহিলাদের পাশে দাঁড়াই, নিজের পরিচয়ের একটা রাস্তা দেখাই, তাতে তোমাদের এত অসুবিধা কোথায় হচ্ছে আমাকে একটু বলবে প্লিজ? তুমি তো বিদেশে লেখাপড়া করে এসেছো, তুমি তো একজন শিক্ষিত মডার্ন মানুষ। সেখানে এই গৃহবধূরা নিজেদের সংসারের বেড়াজালের মধ্যে আটকে না থেকে নিজেদের পটেনশন কাজে লাগিয়েই জীবনে এগিয়ে যেতে চাইছে। সেখানে তোমাদের এত সমস্যা কোথায়? তোমরা কেন এটাকে সহ্য করতে পারছো না? কেন এত বাধা দিচ্ছ তোমরা? ঝাঁপি দীপকে বলেন, শোনো না, থ্যাংক ইউ। দীপ বলেন, তোর এই থ্যাংক ইউ না তোর কাছে রাখ। নিজেকে কি ভাবিস বলতো তুই? মাঝ রাত্রে বেলায় যুদ্ধ করতে নেমে পড়লি, বন্দুকের সামনে দাঁড়িয়ে খুব বীরত্ব দেখাচ্ছিলি। গুলিটা যদি চলতো কি হতো তখন? ঝাঁপি বলেন, তোমার সাগরের হাত জোড়াতো। দীপ বলেন, একদম না, ফাজলামো করবি না আমার সঙ্গেই। করছিলি তো ব্যবসা, কর না, কে বারণ করেছে তোকেই? ওদেরকেই এর মধ্যে টানার কি দরকার ছিল? তোকে বাঁচাতে মাঝ রাত্রেবেলা আমার দুই বোন মাঝ রাস্তায় বেরিয়ে পড়লো। ওদের যদি কিছু হয়ে যেত তখন? কাসাই বলেন, সেই জন্যই তো বলছি দাদা ভাই, তুইও আমাদের সাথে চলে আসতে পারতিস বল, তাহলেই এত হেরাপ নিতে হতো না। আর সেই যদি আগেই আসতিস, ওই গুন্ডাগুলো তাহলে বন্দুকও বের করতে পারতো না। দীপ বলেন, খুব মজা লাগছে তাই না? একদম হাসবি না, অসহ্য কর, চুপ করে থাক। যেই সরকার বাড়ির জন্য আমি আমার নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন সবকিছু স্যাক্রিফাইস করেছি, তোর কারণে সেই বাড়িতে অশান্তি আছে, সে পরেই সেই বাড়ির যদি ক্ষতি হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ঝাঁপি ব্যাস। দীপের মা ইনকাকে বলেন, দিয়েছিলাম আচ্ছা করে টাইট, পাঠিয়ে দিয়েছিলাম ওকে হেসেলেই ওই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতে। মাঝখান থেকে মা বাবানকে পাঠিয়ে দিল ওর কাছেই, আর আমার বাবানটাও হয়েছে তাই। আটকাতে গেছিলাম, পারলাম না। তুমি চলে গিয়ে না আমার খুব বিপদ হয়ে গেছে গো ইনকা। আরে এখানে তো আমি একা, বাকি সবাইকে তো ঝাঁপিয়ে হাতের পুতুল করে রেখেছে। ইনকা বলেন, হচ্ছে না আন্টি, ঝাঁপিকে কিছুতেই উচিত শিক্ষা দেওয়া যাচ্ছে না। দীপের মা বলেন, ওই দেখো বাহিরে হুড়জুতি শুরু হয়েছে। ইনকা ঝাঁপির এই বারবারান্তনা আমি আর নিতে পারছি না। তবুও বাবানটা যে এখনো শক্ত রয়েছে, এটাই যা ভরসা। ওর দিকে ঢলে পড়েনি, কিন্তু যা চলছে কতদিন যে থাকবেই, এই আমার চিন্তা। এদিকে ঝাঁপি বলেন, ও মা, তুমি ফোন করছো? হাতের ব্যথা ঠিক হয়ে গেল জেঠি? দীপের মা বলেন, হ্যাঁ, রাত বেড়েছে তো তাই। আর তোর তাতে কি? তুই এসে জেরা করছিস বরং। ঝাঁপি বলেন, বা আমি ভাবলাম তোমার হাতের যন্ত্রণা হচ্ছে, এসে একটু মলম লাগিয়ে মালিশ করে দেই।